বুঝলেন ধীরেন্দ্র দা, একটা ভালো শিক্ষিত ভদ্র ছেলের খবর পাওয়া গেছে। তো যদি আপনারা ফটো টটো দেন, ছবি দেন, তাহলে আমি নিয়ে গিয়ে দেখাই। ছেলে কি করে তা? ছেলে এখন বর্তমানে কিছু করে না, তবে এই চাকরির লাইনে আছে আর ওই টিউশন পড়ায়। তার মানে ছেলে এখন বেকার? হ্যাঁ, বেকারই বলা চলে। না বাবু, আমি ফটো টটো দিতে পারবো না। আগে ছেলে দেখবো, ছেলের ঘর দেখবো, তারপরে যদি পছন্দ হয় তো দেবো। হ্যাঁ বাবু, আমার বউ ঠিক কথা বলেছে। ও ঠিক আছে, তাহলে ছেলের সঙ্গে কথা টথা বলি নাকি, নিয়ে যোগাযোগ তো করি। হ্যাঁ ঠিক আছে, তাহলে যোগাযোগ তো করেন। তাহলে আমরা কথা টথা বলি। এত স্বাদ কেন? স্বাদ তো হবে, বাঘের দুধ দিয়েছি তৈরি। ও ঠিক আছে, তাহলে আমি যোগাযোগ করি, ছেলের সঙ্গে কথা টথা বলি নাকি। হ্যাঁ অবশ্যই বলুন। ठीक है ताले हम जहाँ खड़े होते हैं जोड़ी वहीं से शुरू होती है। ओ अच्छा, তাহলে বাবা এখন কি করা হয়? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিএড করেছি, দিয়ে বর্তমানে এখন চাকরি বাকরির চেষ্টা করছি, আর এখন টিউশন পড়াই। ছেলে খুব ভালো। খাও মা কসম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ফোন করবো। পয়সা দিবে হাতটা। ঠিক আছে, তাহলে আজকে আমরা আসি। আজকে আমরা আসি। এখনকার দিনে দেখতেছে 1 টাকা কয়েন কে দেয়? তোকে 1 টাকা দিয়েছে এটাই মনে, কারণ তুই বেকার না, যা পেয়েছিস ওটাই অনেক। ঠিক আছে আমি চললাম, আর ওই 1 টাকাটা বিড়ি কিনে খা। কি করে 1 টাকা? আরে ও ঘটক মশাই, দাঁড়ান। হ্যাঁ বলো। বলছি আমাকে তো দেখে গেল, তা আমরা কবে দেখতে যাবো? তুই তো দেখতে যেতে পাবি না, কারণ ওদের পছন্দ না হলে তোকে দেখতে দিবে না। আচ্ছা ওরা চিন্তা ভাবনা করুক, তা আমাকে তো দেখে গেল, তা কমসে কম মেয়েটা ছবিখানা দেখাও। আরে ফটো দেখতে দিবে না কেন? কারণ তুই বেকার না। আরে আমি বেকার বলে কি মেয়ের ছবিখানাও দেখার যোগ্যতা রাখিনি? মেয়ে কেন, মেয়ের ঠাকমারা ছবি দেখার যোগ্যতা নাই তোর? ওদের পছন্দ না হলে তোকে দেখতেও দিবে না, ছবিও দেখতে দিবে না। ওসব চিন্তা ভাবনা ছাড়, কারণ তুই বেকার না, এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে হবে তো। ঠিক আছে যা তাহলে। নাই আর বিয়ে করবে। বলছি এটো যদি না হয় তো একটা গরিব মেয়ে দেখেন। গরিব মেয়ে? হ্যাঁ লাগিন দেন। আচ্ছা ঠিক আছে দেখবো। ঠিক আছে 10,000 টাকা দেওয়া যাবে। বেকার আবার 10,000 টাকা বেশি দিবে? আরে লাগাও হাতে না করে দেওয়া যাবে। বয়স তো চলে গেছে, বয়স চলে গেলে আর বিয়ে হবে? গরিব খুঁজেন, গরিব। ঠিক আছে। ঢাবিন্দু দা, শুনো, একটা ভালো চাকরিওয়ালা ছেলের খবর পাওয়া গেছে। চাকরিওয়ালা? হ্যাঁ বুঝলেন তো। তা আপনারা যদি বলেন দেখতে যাবেন, তাহলে দেখাশোনার যোগাযোগ করি নাকি? তোমরা তো আগে দেখতে যাও, তার জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করছিলাম আর কি, যে তোমরা দেখতে যাবা নাকি। হাই কপাল, এটা কি বলছেন ঘটক মশাই? মান সম্মানের ব্যাপার আছে, এটা কথা নয়। আগে ছেলের বাড়ি আসবে, তারপরে আমরা যাবো দেখতে। হ্যাঁ ঘটক মশাই, আমার বউ ঠিক কথা বলেছে। ছেলে বাড়ি আগে যাওয়া যায়, একটু মান সম্মানের ব্যাপার আছে। ওটা ছেলে চাকরি করে, ওদের আগে আসতে বলেন তাড়াতাড়ি, আমরা রেডি আছি। আজ হঠাৎ করে বললে আজকে হয়ে যাবে? কালকে হলে ভালো হতো। না, দেরি করে লাভ নাই, আজকে আমরা রেডি আছি। আজকে আসতে বলেন, ওই শুভ কাজে তো দেরি করে লাভ নাই। এমন লোক রে ভাই, বেকার চ্যাংড়া ছেলে, তখন কোনো দাম নাই। আগে দেখতে যাবো, আর চাকরিওয়ালা ছেলে পেয়েছে নি লাফা। এখনই একটা গরিব মেয়ের সন্ধান পাওয়া গেছে, আর একটা দিন আনা দিন খাওয়া। তা আমি কবে দেখতে যাবো?
দেখতে তো যেতে পাবি না, ফটোখানও দেখতে পাবি না। কারণ মেয়েরা গরিব হলে কি হবে, মেয়ে খুব সুন্দর দেখতে, আর তোর তো ঘোড়ার মতন মুখখানা। শুন, প্রথমে মেয়ের বাবারা আসবে, তারপরে তোকে দেখবে, দেখে যদি পছন্দ হয় তারপরে আমরা যদি যাই তো আমাদেরকে দেখতে দিবে, আর না হলে না। গরিব মানুষ, তাও মেয়ে তো ছবি দেখতে পাবো না আমি। আরে তুই বেকার না? ঠিক আছে, আমি তোকে বলে দিছি গে, তুই রেডি থাকিস ঠিক টাইমে। শালা প্রেম ভালোবাসা না করে ভুলই করে ফেলেছি রে। কিরে বেকার, শুনলাম তোকে মেয়ের বাড়ি থেকে দেখতে এসে, মেয়ে তো দূরে থাক, মেয়ে তো একটা ছবিও দেখায় না। ছেলেরা আগে দেখতে যায়, সেখানে মেয়েরা তোকে আগে দেখতে আসছে। হাই রে, আমি খুব ভালো করেছি, প্রেম ভালোবাসা করে বিয়ে করলিয়েছি, ওকে বাড়িতে এনে রেখেছি, কোনো চাপে নাই। যখন দেখে দেখে বেড়া, পায়ের চপ্পল খয়েন বেড়া। তাহলে ওই দিন আগার দিন খাওয়াটার কি খবর হলো? আরে ওটো ছাড়, ওটো হবে না। আমি ওর থেকে ভালো প্রস্তাব পেয়েছি, এরা খুবই গরিব, এরা ঘন্টায় আনা ঘন্টায় খাওয়া। বাহ, তাহলে এই মেয়েটাকে তো আমি কমসম দেখতে পাবো। দেখতে পাবি, ফটো দেখতে পাবি, কিন্তু আবার ওর বাবা কি বলে জানিস? কি? ছেলেটা শিক্ষিত আছে মানলাম, এই ছেলে কবে চাকরি বাকরি পাবে তার কোনো ঠিক ঠিকানা নাই, আবার হাতের কাজও জানে না। পর থেকে বলো যে ছেলে হাতের কাজ জানে তার সঙ্গে আমার মেয়ের বেরিয়ে। যদি ওরকমই কথা বলছে তাহলে তুমি আমার কাছে এলে কেন? আরে ভাই, আমি তোর লেগে এত চেষ্টা করছি আর তুই আমাকে ওরকম বলছিস? কারণ তুই বেকার না। আরে বেকার ছেলে হলে যা হয় আর কি, তোকে নিয়ে আমি আর পারলাম না, ওর বিয়ে দিয়া খুব কষ্ট। আমি কল করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং, কল করলে তোমার মোবাইলে পাই শুধু। প্রীতম, আর একটা প্রস্তাব এসেছে রে, আর এরা খুবই গরিব, মিনিট আনা মিনিট খাওয়া। তুই এদের ছবিও দেখতে পাবি আর গিয়েও দেখতে পাবি। শালা ঘটক, এখন কি আমার আর বিয়ে করার বয়স আছে? আর যদি এরকম প্রস্তাব আমার লেগে নিয়ে আসিস তাহলে ভৎস করে দিব তোকে। পালা পালা এখান থেকে। সঠিক বয়সে বিয়ে না করলে যা হয়, এখন আমার দোষ। সালা হারাম দাদা নিজে তো বেকার আর আমার উপর ভরসা করবে।